অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বাতি জ্বলার কোনো লক্ষণই দেখা যায় না। এই সময় ড্যানির চোখ পড়ে সেখানে রাখা একটি ভাঙা পিয়ানোর ওপর। কয়েকদিন আগে সে বইয়ে পিয়ানোর ছবি দেখেছিল, তাই সে সোজা পিয়ানোর কাছে গিয়ে সেটি ছুঁয়ে দেখে। ঠিক তখন পেছন থেকে একজন লোক আসে, যার নাম স্যাম ছিল। স্যাম একজন অন্ধ এবং পিয়ানো শিক্ষক। পাশাপাশি স্যাম ভাঙা পিয়ানো ঠিক করার কাজও করে। আজকে সে এই পিয়ানোটি ঠিক করতেই এখানে এসেছে। স্যাম জ্যানিকে কাছে ডেকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু জ্যানি কোনো উত্তর দেয় না। স্যাম জ্যানিকে বলে যে সে একজন পিয়ানো টিউনার এবং এই পিয়ানোটি ঠিক করতেই এখানে এসেছে, তবে এটা ঠিক করার জন্য তার জ্যানির সাহায্যের প্রয়োজন হবে। স্যাম বলে সে পিয়ানোর অন্য পাশে যাচ্ছে। যখন সে বাটন চাপতে বলবে তখন যেন জ্যানি পিয়ানোর কিগুলো চাপে। এভাবেই জ্যানি পিয়ানো বাজায় এবং পেছন থেকে স্যাম পিয়ানোর সুর ঠিক করতে থাকে। পিয়ানো বাজাতে বাজাতে জ্যানির বেশ ভালো লাগছিল এবং এতেই ব্যস্ত হয়ে যাওয়ায় লাল বাতির থেকে তার নজর সরে যায়। ঠিক এই সময় স্যাম জ্যানিকে বলে যে তার কানে টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ড্যানিও কি সেই শব্দ শুনতে পাচ্ছে? এটা শুনে ড্যানি সাথে সাথে বাতির দিকে তাকায় এবং দেখে যে লাল বাতিটি জ্বলছে নিভছে। এটা দেখে ড্যানি দৌড়ে সোজা ভিক্টরের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুন্ডারা ভিক্টরকে এতক্ষণে মেরে তার অবস্থা খুব খারাপ করে দিয়েছে। ভিক্টর তখন ড্যানির ওপর প্রচন্ড রেগে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে লাল বাতির বাটন চেপে যাচ্ছিল। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে এসে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় আর ভাবতে থাকে ড্যানিকে কি শাস্তি দেওয়া উচিত। ঠিক তখন ভিক্টরের সাথে একটি লোক দেখা করতে আসে। এটা আর কেউ নয়, বরং টম ছিল। টম ভিক্টরকে বলে যে সে প্রতি মাসে একটি ফাইটিং এর আয়োজন করে আর সে সেখানে ড্যানিকে ফাইটিং করাতে চায়। বিনিময়ে সে ভিক্টরকে এত টাকা দেবে যতটা ভিক্টর কখনো কল্পনাও করেনি। কিন্তু এই লড়াইয়ে এত বেশি টাকা পাওয়ার কারণ হলো এটা অনেক কঠিন ফাইট, যেখানে জেতার জন্য ফাইটারকে প্রতিপক্ষকে মেরে ফেলতে হয়। যেহেতু ভিক্টর আগে থেকেই ড্যানির ওপর রেগেছিল এবং তাকে কোনো কঠোর শাস্তি দেওয়ার কথা ভাবছিল, তাই সে টমের এই অফার গ্রহণ করে নেয়। পরের দিন ভিক্টর ড্যানিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে ড্যানিকে একজন ফাইটারের সাথে লড়াই করতে হবে। সেখানে টম ভিক্টরের কাছে এসে তার ফাইটারের পরিচয় দেয় এবং বলে যে গত 15টি ম্যাচে তাকে কেউ হারাতে পারেনি। ফাইটারটি বেশ লম্বা চওড়া এবং ভয়ঙ্কর দেখতে ছিল, কিন্তু যখনই ম্যাচ শুরু হয় আর ভিক্টর ড্যানির গলা থেকে বেল্ট খুলে তাকে বলে যে ওর কাছে নিজের শক্তি দেখাও, এটা শুনেই ড্যানি পুরো দমে দৌড়ে গিয়ে ফাইটারের গলায় 2-3টা ঘুষি মারে এবং তাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেয়। এটা দেখে উপস্থিত সবার নিঃশ্বাস যেন আটকে যায়। টম কিছুই বুঝতে পারে না যে লড়াই শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেল। এখন প্রতিশ্রুতি অনুযায়ী ভিক্টর তার টাকা পেয়ে যায়। টাকা পেয়ে তার খুশির সীমা থাকে না, কারণ এটি তার পুরো 1 বছরের আয়ের সমান ছিল।